প্রথম প্রতিস্থাপনটা তমালদা তাহলে 4 ইঞ্চিতে হবে। আমি বলে দিই, এই 4 ইঞ্চি টপ, আচ্ছা এই 4 ইঞ্চি টপ ঘাস আছে, এই 4 ইঞ্চি টপ, তারপরে 6 ইঞ্চি টপ, তারপর 8 ইঞ্চি টপ, তারপর 10, তারপর 12 এইভাবে হয়। আচ্ছা। কিন্তু আমাদের অত সময় নেই, নার্সারি করি, গাছের পিছনে অত সময় দিতে পারি না। আমরা কিন্তু যেটা বিক্রি করি 8 ইঞ্চিতে ছেড়ে দিই, তারপরে 10 ইঞ্চিতে কিছু শোয়ের গাছ করি, 10 ইঞ্চিতে 12 ইঞ্চিতে শোয়ের গাছ করি। তুমি কতবার দেখেছো, তুমি ছবি তুলে নিয়েও গেছো, সেই ছবি দেখে ভিডিও দেখেছো নাকি। সেটা 8 ইঞ্চি 10 ইঞ্চি করে আমরা বিক্রি করে দিই, নিজের কিছু রাখি। এটা হলো পরিষ্কার মূল কথা, সোজা কথা সোজাই বলছি। তাহলে আপনাদের নির্বাচিত করতে হবে, আপনারা যারা শখের গাছ করেন বা কম্পিটিশানের গাছ করেন, তাদের আপনারা এইভাবে লেভেল নিয়ে গেলে আপনাদের ভালো হবে। তাহলে আমি কী করি, যেটা বললাম, আর আপনাদের অন্য কথা বললাম কেন, কণ্ঠ করবেন। আর একটা জিনিস বলে যাচ্ছি, সেটা গুরুত্বপূর্ণ বিষয় গাছে। এই মিডিয়া কিন্তু ওয়ান টাইম করে নেবেন, এক টাইম করবেন, এক টাইম খাবার টাবার যা দেওয়ার তৈরি করে নেবেন, ওয়ান টাইম করে নিতে হবে, তারপর গাছ বসাবেন। এই 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি, 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি আমরা কিন্তু এক্সট্রা কোনো খাবার দেবো না। যেই খাবার দেবো, গাছ বসে যাবে। এই গাছটা যখন এই গাছটাকে তুলে যখন অন্য জায়গায় বসাবো, ও যখন শেকড় সেন্সার কাজ করে, সেন্সিটিভ, যখনই অন্য মিডিয়া পেয়ে যাবে, অন্য খাবার আছে বুঝে যাবে, এই গাছ কিন্তু বসে যাবে, চুপচাপ হয়ে যাবে, গাছ বসে যাবে, পাতা পুড়ে যেতে পারে, মরেও যেতেও পারে। আচ্ছা, মরেও যেতে পারে, এরকম ঘটনাও ঘটেছে। চুপচাপ হয়ে যাবে, গাছ স্টপ হয়ে যাবে। এই জন্যে বলি, বন্ধুদের বলছি, যারা মাটির মিডিয়া বা এই মিক্স মিডিয়া গাছ বসাবেন, তারা কিন্তু মাটি কিন্তু একবারে তৈরি করে নেবে, একই রকম মিডিয়া থাকবে। এবার বসে যাওয়ার গাছ ধরে যাওয়ার পর আপনি ইচ্ছে মতো খাবার দিন বাইরে থেকে, সেই গাছ দিতে পারবে। কিন্তু মিডিয়ার শেকড় যে মিডিয়াটা থাকবে, সেইটাই কিন্তু সমস্যা দেখা দেবে। এবার এর কী কী পরিচর্যা সেটা পরে বলে দিচ্ছি। আপাতত এটা কিন্তু চন্দ্রমল্লিকা আর বসাবার ক্ষেত্রে আপনার প্রাথমিক একটা ধারণা দিয়ে দিলাম, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। একই কথা বারবার রিপিট করছি, মাটির মিডিয়া করলে বর্ষার জল খাওয়ানো যাবে, বৃষ্টির জলে যখন তখন গাছ বসে যেতে পারে। তাহলে আপনাকে সেই ধরনের কাজ করতে হবে, এমন জায়গায় রাখতে হবে বৃষ্টি জল যেন না লাগে। আবার বৃষ্টি জল প্রয়োজন আছে, হয়তো একদিন বের করে দিয়ে বৃষ্টি জল খাইয়ে দিয়ে আবার সেটা তলায় নিয়ে যাবেন। এই মিক্স মিডিয়া এবং ঘ্যাস মিডিয়াতে আপনারা ওপেন সেটে রাখতে পারবেন। আর একটা কথা, এই গাছ বসাতে বলে দিই, আমি 4 ইঞ্চিতে নিয়ে যেতে দিই বলে দিই বন্ধুদের, সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা কিন্তু লাইটের খেলা। সেটা হচ্ছে লাইটের খেলা, সেটা হচ্ছে কৃত্রিম লাইট দিয়ে আপনাকে রোগের দিনের 3-4 ঘন্টা কমিয়ে দিতে হবে। 10টা 11টা অবধি লাইট দিয়ে, 9টা 10টা অবধি লাইট দিয়ে আপনাদের কিন্তু ওকে জাগিয়ে রাখতে হবে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, তোমাদের এটা তাহলে ফার্স্ট পটিং হচ্ছে? হ্যাঁ, এটা ফার্স্ট পটিং হচ্ছে। আমি দেখাচ্ছি, টুকটুকু তুমি দেখাও, আমি কথা বলি, তাহলে দু রকম চলে, ভিডিওটা বড় হবে না। হ্যাঁ বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে খোলামকুচি দেওয়া হয়েছে। এই খোলামকুচিটা দেবেন কেন, অতিরিক্ত এই খোলামকুচি দিলে বা এরকম যাই করবেন, যাতে অতিরিক্ত টপ থেকে চুইয়ে সেই জলটা যেন নিচ দিয়ে পাস হয়ে যায়। একদম মাটিটাকে এমনভাবে তৈরি করবেন, সেই জল যেন নিচের দিকে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই মাটির ভিডিও মনে হয় তোমার চন্দনকে তোমাকে করে দিয়েছিলাম মনে হয়, এই বছর নেই, আগের বছর আছে। আচ্ছা, একবার তাও বলে দিন মাটিটা তৈরি বলে দিন। মাটিটা তৈরি করতে হবে এমনভাবে যে মাটির যেন জল ধরে রাখার ক্ষমতা হারিয়ে থাকে না থাকে। একটা মাটিকে এনে তার সঙ্গে যদি এঁটেল মাটি হয়, তার সঙ্গে বালি মেশাতে হবে, দরকার ছাই মেশাতে হবে, চুনের যদি লবণাক্ত হয় চুন মেশাতে হবে বা ডোলোমাইট মেশাতে হবে, তার সঙ্গে সেটা মিশিয়ে আগে জল দিয়ে সেটা ঠিক করে নিতে হবে, জল খাইয়ে 2 মাস ধরে জল খাইয়ে ঠিক করে নিতে হবে, আগের বার বলেছি। তারপর সেই মাটির জল ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলবে। তোমাকে এই বৃষ্টি হয়েছে, মানে গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে, আজকে 7 তারিখ বললে তো, 6 তারিখে প্রচুর বৃষ্টি হয়েছে। আমি আজকে ঘুরিয়ে দেখাবো, টবে জল নেই, সেই টবে জল নেই, দেখাবো যে টবে জল শুকিয়ে গেছে। কালকে অত বৃষ্টি হয়ে যাবো, টবে জল শুকিয়ে গেছে। তাহলে এইটা খেয়াল রাখতে হবে যে মাটিটাকে এমনভাবে তৈরি করবেন, মাটি এখন যদি বলি তাহলে মাটি নিয়ে একটা ভিডিও হয়ে যাবে। হ্যাঁ না, মানে মাটির মধ্যে কি অনুপাতে মেশানো, ওটা একটু শর্টে একটু বলে দিন। তাহলে কি হবে বলে দিচ্ছি। তোমার মানে যদি জেটেল মাটি যাদের আছে, তাদের 2 বস্তা মাটি, 2 বস্তা বালি, হ্যাঁ 1 বস্তা ভার্মি কম্পোস্ট, 1 বস্তা, যে সিমেন্টের বস্তা যদি না, সিমেন্টের বস্তা রেশিও হবে। কেউ যদি বলে আমি 50 কেজি বস্তা নেবো, সে 50 কেজি বস্তা হবে। কেউ যদি বলে 5 কেজির বালতি হবে, 5 কেজি বালতিতে একই রেশিও হবে। কেউ যদি 5 টপ করবেন, 5 টপের রেশিও একই হবে। আচ্ছা, ঠিক আছে। এবং এটা মেশালে হবে না, এটা জল খাওয়াতে হবে। জল খাইয়ে বালিটা মাটির সঙ্গে মিশে যাবে, তখন বালির কোনো উপাদান থাকবে না, তখন ও মাটির সঙ্গে তৈরি হয়ে যাবে, মাটি হয়ে যাবে আর কি, মাটির সঙ্গে মিশে মাটি হয়ে যাবে আর কি। বালি তো নষ্ট হয় না, মাটিতে হবে না, কিন্তু মাটির সঙ্গে মনে হবে ওর নিজস্ব আর কি। ঠিক আছে। এইবার তখন ও জল ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলবে। চুন অতি অবশ্যই ব্যবহার করবেন,
যেটা হচ্ছে মানে যাদের লবণাক্তযুক্ত মাটি আছে। এই মাটির সঙ্গে কী কী দেওয়া আছে, সব রকমই জিনিস দেওয়া আছে, তার সাথে সিঙ্গেল সুপার ফসফেটও দেওয়া আছে। চন্দ্রমল্লিকা কিন্তু ফসফেট প্রচুর পছন্দ করে, অনেকে যাই নাই, আমি পছন্দ করি। ফসফেট প্রচুর শেকড় করতে সাহায্য করে, আমি সব গাছই ফসফেট দিই। অনেক রকম মদ খাচ্ছে, এই ফসফেট আমি দিয়ে আমি রেজাল্ট পাই। ঠিক, তাহলে ফসফেটও বেশি নেবেন। এর সঙ্গে কিন্তু এই এখন যখন বসাবেন এই মাটির সঙ্গে কিচ্ছু মেশাবেন না। আমি কিন্তু এই মাটির সঙ্গে কিচ্ছু মেশাইনি, একদম এই মাটি দিলাম। এবার আমরা কি করবেন, এই মাটির সঙ্গে কিচ্ছু দেবেন না, কিচ্ছু দেবেন না। যা দেওয়ার 2 মাস আগে দেওয়া আছে, একদম সোজা কথা বলছি, বারবার করে বলছি। তো অনেক আছে। এবার এই গাছটা ধরে দেওয়ার পর অনেক কিছু খাওয়া দিতে পারবেন, কিন্তু এই মুহূর্তে দেবেন, এই মাটিতে দেবেন না। ঠিক, প্রাথমিক পর্যায়ে কিছু দেবেন না, একদম। বন্ধুরা ভালো করে দেখে নিন, কিন্তু বাহ, একটু দেখিয়ে নিন বন্ধুরা, দেখুন কত সুন্দর রুট বাউন্ড হয়েছে পটে, ঠিক আছে। এইবার এই রুট বাউন্ড বেশি দিন থেকে গেলে কালো হয়ে যাবে, বা জলের উল্টো পাল্টা হলে কিছু কালো হয়ে যাবে। এই রুট বাউন্ডটা কী করতে হবে, এই রুট বাউন্ড যেটা হচ্ছে, এবার কি একে দিতে হবে কি আপনারা এটা করে একটা ফাঙ্গিসাইডে জল দিয়ে দেবেন গাছের। পটিং করার পরেই ফাঙ্গিসাইডে জল দেবে M45 লিটার 2 গ্রাম দিয়ে, মানে ইন্ডোফিল। হ্যাঁ, ইন্ডোফিলে হয়ে গেল এটা পটিং। ইন্ডোফিলের একদম ইজি করবেন। আমি আরও গাছ দেখাচ্ছি, আমি তৈরি করা গাছ, আমি আরও কিছু হয়েছে আমার, সেটা বসে ফেলেছি। বন্ধুরা প্রথম পর্যায়ে প্রতিস্থাপন কিন্তু অলমোস্ট শেষ, এটা গেল। আচ্ছা, এবার অনেকে বলছে দাদা আপনি মিক্স মিডিয়া কী করেছেন। এটা হচ্ছে গত বছরে চন্দ্রমল্লিকা বা অন্যান্য গাছ যেসব করি আমি সিংডারে, সেই সিংডারে বাতিল সিংডার কিছুটা মাটি, কিছুটা ভার্মি কম্পোস্ট, কিছুটা পাতা সার, বালিও আছে, যা ওয়েস্টেজ এরকম দিয়ে করার, বুঝলি কতটা। এটা হাড়েগুলো সিংকুচি নিমফল দিয়ে আমি করে রেখে দিচ্ছি, কিন্তু বারবার করে বলছি এগুলো কিন্তু করা আগে থেকে। আমি এই মিক্সড মিডিয়া বুঝতে পারছেন, এই তো কোনো হাতে দিলে কোনো ঢালা হচ্ছে না, ঠিক আছে। আরেকটা কথা আমি এই পটিং করার সময় বলা ভুল হয়ে গেছে, আপনারা এই যে মাটিটা করবেন, এই মাটিতে এরকম ছোটো ছোটো দানা থাকে আর কি, একদম ধুলো করে নেবেন না মাটি, ঠিক আছে, একদম ধুলো মাটি করে নেবেন না, যেরকম ছোটো ছোটো যেন মাটির টুকরো থাকে, মানে এরকম, মানে তো মিহি হবে না, একদম মিহি হবে না। ঠিক, এতে কিন্তু এয়ার পাসও হয় বা জলটা নামতেও সাহায্য করে, একদম। বন্ধুরা একটা কথা বলি আমি, এই যে তমালদা কিন্তু প্রথম পটিং এ যেটা দেখালেন সেটা হচ্ছে শুধুমাত্র মাটির মিডিয়ায় চন্দ্রমল্লিকা প্রথম প্রতিস্থাপন দেখানো হয়েছে। এবার যেটা উনি দেখাচ্ছেন সেটা হচ্ছে মাটি আর সিন্ডার মেশানো, এই দেখো এরকম যেন টুকরো থাকে, একদম একদম একদম। আমি আগে একসময় ভুল করতাম, আমি নিজে ভুল করতাম, সেই ভুল থেকে সংশোধন নিয়ে বলছি, কেন আমি তো কাজ করতাম, কাজ করার আমার অভিজ্ঞতা কী হচ্ছে, আমি কাজ করি, গাছের অভিজ্ঞতা নিয়ে আমরা শেয়ার করি, যেটা আমার সমস্যা হয়েছে সেটা আমাদের বলি, আমরা যেটা বললাম ঠিক। আমার কাছে তথ্য কথা দিয়ে লাভ নেই, গাছ কীভাবে ভালো হবে আর কীভাবে করতে হবে, সোজা কথা, এই হলো কথা। তাহলে এবার দেখবো মাটি আর সিন্ডার মেশানো, মিক্সড মিডিয়া। বন্ধুরা ভালো করে দেখতে থাকুন, মিক্সড মিডিয়া। আচ্ছা, এটা তাহলে প্রথম। এইবার চন্দ্রমল্লিকা আপনি নির্বাচন করবেন কী করে, কিছু গাছ নির্বাচন করবেন, কোন কোন গাছ ভালো হবে। সিঙ্গেল পাপড়ি ফুলকে একটু কম নেবেন, যারা কম করছেন বাগানে, নতুন যারা করছেন বা বাগানে করছেন, তারা পাপড়িযুক্ত বেশ ফুলকে, অনেক আছে আপনি ছবি দেখে নেবেন, যারা ঘন পাপড়ি আছে এবং থোকা হয়, মধ্যখানে টাক হয় না, এই ধরনের চন্দ্রমল্লিকাকে আপনারা নির্বাচন করবেন। যারা শখের ছাদ বাগান করবেন তাদের ফুলটা বেশি দিন স্ট্রে হয়, ফুল হয়ে গেলে পাতা দেখা যায় না, গোল লাটুর মতো সাদার মতো হয়। এবার ওটা করা আপনার উপর নির্ভর করে, আপনি করতে পারবেন আস্তে আস্তে। এবারে আমি এটা সাদা নেব, দেখুন চারা নির্বাচন করছেন। এবার বলেছি চারা নির্বাচনের ব্যাপারটাও আছে, সেটাই পরে বলে দিচ্ছি। এই ডগা, কচি ডগা হবে, লম্বা হবে, স্প্রেড হবে, এই যে স্প্রেড হবে, এর মধ্যে খারাপ চারা আছে, দেখুন এর কুঁড়ি, এই যে এই ডগা, এটা ভালো হবে না, এই গাছ কেটে আমাকে স্প্রেড করতে হবে, মানে এই কচি ডগা চাই, তবে ভালো হবে। পুরো ডগা, যেমন এই একটা গাছ, এটা কিন্তু ভালো না, এটা আমার তৈরি করতে হবে, ঠিক আছে। এই ডগাটা ভালো না, 100% ভালো না, ঠিক আছে। এটা আমি 8 ইঞ্চিতে ফেলে ঝাড় করে নেবো, ঠিক আছে। কেন আমাদের যে গাছগুলো হয়, এই ডালটা আমার ডগা কাটি 6 ইঞ্চি উপর থেকে, এর প্রথম পাঞ্চিংটা হবে গাছের 5 থেকে 6 ইঞ্চি পরে, প্রথম পিঞ্চিং। এবার এইটা ঢুকতে ঢুকতে নিচে চলে যাবে। আমি বলে দিচ্ছি, আরেকটা গাছ বলে দিচ্ছি, নির্বাচনের ক্ষেত্রে বলতে হবে, এইটা যত নিচে নামাবো তত এখান থেকে শেকড় বের করতে আরম্ভ করবে। তাহলে আমি এতটা জুড়ে আমি যদি 4 ইঞ্চি মাটিতে ঢুকিয়ে দিই, পরবর্তীকালে 4 ইঞ্চি থেকেই শেকড় কিন্তু ছাড়বে, গাছ বেশি খাবার নিতে পারবে। আর যদি এটা শুধু উপরে রেখে দিই, তাহলে এইটুকুনি জায়গার উপর শেকড় হবে, সে খাবার নেবে। আমি যত চাইবো, কেন অল্প দিনে গাছ খুব বড় হয়। একটা চন্দ্রমল্লিকা আমি বলছি আমার মতো ছেলে এত বড় হয়, আমি নিজেও দেখেছো কত বড়, এত বড় ধরতে হয়, দুজন মিলে ধরতে হয়, একা গোল করে ধরতে হয় না। তাহলে এই গাছটা যখন অল্প দিনে বেশি খাবার খেয়ে বড় হবে, তার শেকড়ের জায়গাটাও রাখতে হবে, শেকড় তৈরি করার জায়গাটাও রাখতে হবে, একদম সোজা করতে হবে বলছি। কিন্তু এটা কিন্তু খুবই ইজি ব্যাপারটা।
তাহলে এই চন্দ্রমল্লিকা যতদিন পচিয়ে দেবে তত সেখান থেকে শেকড় ছাড়বে, এটা ডালের নিয়ম। আচ্ছা আমি দেখাচ্ছি এটা কেন, এটা বলছে আমি হয়তো ভুল বকতে পারি, এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ অনেক আছে। এই দেখো এই গাছটা বসে দেখো শেকড় করতে গেছে, এই শেকড় এই দেখো উপর থেকে শেকড় বেরিয়ে এই শেকড় বেরিয়ে গেছে, নিচে শেকড় উপর বেরিয়েছে, যত ঢোকাবো তত এখানে কাট থেকে শেকড় বেরোবে। ঠিক ঠিক আছে, এটা কিন্তু নির্বাচন, এই যে নির্বাচন বেশ এটা গেল। এবার এইটা আমি বসাচ্ছি। দেখুন বন্ধুরা এবার কিন্তু মিক্সড মিডিয়াতে, এর মিক্সড মিডিয়াতে বসিয়ে দিলাম পম্পন ভ্যারাইটি সাদা ফুল। দেখুন কত সুন্দর রুট বাউন্ড হয়েছে, দেখুন দেখুন বন্ধুরা একটু সামনে থেকে দেখিয়ে দিই বন্ধুরা। এই রুট কিন্তু তৈরি করতে হবে, যেতেই থাকো গাছের মূল কথা হচ্ছে শেকড়। বাহ খুব সুন্দর, একদম কথা বলছি, বাচ্চা গাছের মূল কথা হচ্ছে শেকড়। আমি এই বসিয়ে দিলাম, এই মিডিয়া আমি ঢেলে অনেকটা ঢেলে দেবো, শেকড় তৈরি করবো, আবার আমি এটা তুলে দেখিয়ে দেবো পরবর্তী। আচ্ছা তমালদা এর মধ্যে মাটি আর সিন্ডার কত পার্সেন্টেজে আছে? আমি এখানে 50-50 প্রায় 50-50 করা আছে, প্রায় 50 না আমার কাছে 40-40-20 আছে। 40-40-20 20 ভাগটা কি আছে? 20 ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে হচ্ছে কি 40 ভাগ প্লেন মাটি, 40 ভাগ সিন্ডার, 20 ভাগ ভার্মি কম্পোস্ট, আর 100 ভাগ হয়ে গেল। আচ্ছা এইটা অনেকে ভাববে তাহলে কি হলো, গাছে খাওয়ার ভাবে করতে, তাহলে এই সিংটারে যখন বসাবো তাহলে গাছ খাওয়ার ভাবে করতে, এতে কিছু নেই তো, এটা মিডিয়া আর কিচ্ছু নেই, মিডিয়া বলতে কিচ্ছু নেই, মিডিয়া নয়, শুধু সিন্ডার, শুধু সিংটা। আচ্ছা তমালদা এটার কি শুধু জল দিতে হবে নাকি ইন্ডোফিল? একই, প্রত্যেক গাছ বসাবার পর কিন্তু এই একই জিনিস ইন্ডোফিল ব্যবহার করে নেবে। আচ্ছা জলের জায়গায় ইন্ডোফিল, তাই তো? সব জায়গায় সব ক্ষেত্রে, কিন্তু সব ক্ষেত্রে। বাহ, মানে এটা গাছ বসিয়ে তার যদি কোনো জাম থাকে সেটা সরিয়ে দেওয়ার জন্য। বুঝে গেছি, মানে প্রথম পর্যায়ে জল দেওয়ার দরকার নেই, ইন্ডোফিল দেবো। আচ্ছা এবার তাহলে দেখাবো ঘেস মিডিয়াতে। হ্যাঁ ঘেস মিডিয়াতে দেখুন বন্ধুরা এবার 3 নম্বর মিডিয়া ঘেস মিডিয়া। ইতিমধ্যে কিন্তু আমাদের তমালদা প্রথমে মাটি দেখিয়েছেন, তারপরে দেখালেন মিক্সড মিডিয়া, এবার শুধু ঘেস মিডিয়া। দেখুন ভালো করে ভিডিওটা দেখুন সম্পূর্ণভাবে। দেখুন যে দেখবে না তার লস, সোজা কথা। হ্যাঁ সোজা কথা, এবার তাই বুঝতে পারবে না। ঠিক, এবার যদি দেখে তার লাভ। যদি আমি একটা পরিষ্কার কথা বলছি, আমরা এই যে যত নিউজ চ্যানেল থেকে কতটা সত্যতা যে ঠিক নেই, বিভিন্ন চ্যানেল, আমি কারোর নাম বলছি না, ফেক দেখছি। আচ্ছা প্যানে নিয়ে আমরা দেখছি, কি বলে সিরিয়াল দেখছি, যার কোনো বাস্তবতা নেই বিভিন্ন চ্যানেলে। আমি কারোর বদনাম করার জন্য না, আর গাছের ভিডিও যেটা গাছ করবো সেটা দেখি না, তাহলে ওর লাভ কি? ধৈর্য খুব দরকার। তাহলে গাছ যাদের ধৈর্য নেই গাছ করা যাবে না একদম। আর লোকের দেখে বাগান ছাদ দেখেছে আমি গাছ বসিয়ে দিলাম গাছ হয়ে যাবে, এটা হবে না। ঠিক একদম বলি শুনুন, এই গাছ মানে আপনার বাড়ির বাচ্চা ছেলে, সদ্যজাত শিশু, বাড়ির বাচ্চা যেমন সদ্যজাত শিশু, গাছও তাই। তাকে সেইভাবে যদি ট্রিটমেন্ট করেন, বাচ্চারা যেমন হেসে খেলে আপনার সামনে হেসে খেলে হামা দিয়ে লাফিয়ে বেড়ায়, বাড়ির সৌন্দর্য একটা বাচ্চা, গাছও ঠিক আপনাকে সেই রেজাল্ট দেবে। একদম ঠিক, একদম পরিষ্কার কথা বলছি। গাছকে ভালোবাসতে হবে, গাছের সঙ্গে কথা বলতে হবে প্রতিদিন, তবেই আপনার কাছে গাছ হবে। ঠিক কথা। গাছে খাওয়ার বেশি লাগে না, গাছের যত্নটা বেশি লাগে। কি যত্ন? কখন তার জল লাগবে, কখন তাকে বিষ তেল লাগবে, কখন তাকে ভিটামিন লাগবে, এগুলো দেওয়া। এগুলো খুব পরিমাণে খুব কম লাগে। গাদা গাদা খাওয়ার দিলেই গাছ হয়ে যাবে তা না। আমার এই এত বড় নার্সারিতে যদি আমি গাদা গাদা বস্তা বস্তা খাওয়ার দিতাম, তাহলে 20 টাকা 30 টাকা গাছ বিক্রি করে আমার সংসার চলতো না। সেই পরিষ্কার কথা বলছি, একদম একদম সোজা কথা। গাছকে খাওয়ার বেশি না, গাছকে লক্ষ্য রাখতে হবে। ঠিক, সে কেন পড়ছে, কে কেন কাঁদছে, কেন পাতা পুড়ছে, পাতা ঝিমি যাচ্ছে কেন, পাতা ছোটো হচ্ছে কেন, পাতা হলুদ হচ্ছে কেন, কোন পোকা লেগেছে, কেন লেগেছে, কেন, এই জন্য এতে তো জাবা পোকা লাগবে, বিষ তেল ব্যবহার করতে হবে, ভিটামিন ব্যবহার করতে হবে, বিভিন্ন খাবারের প্রয়োগ ব্যবহার করতে হবে। এইবার আপনাদের বলি, আচ্ছা সিন্ডারে প্রথম পর্যায়ে প্রতিস্থাপন। দেখুন বন্ধুরা চারা নির্বাচন হচ্ছে, আমাদের তমালদা কীভাবে চারাগুলো নির্বাচন করছে সেটা খেয়াল রাখুন। এই দেখুন এইটি বসানো হবে প্রথম পর্যায়ে সিন্ডারে। এবার দেখুন এই 2 ইঞ্চি পটে কিন্তু তুলে বালি থেকে তুলে বসানো এগুলো। এবার আমি দেখাচ্ছি, মূল কথা হচ্ছে শেকড়। দেখুন একদম একটু ধরুন তমালদা দেখিয়ে দিই। হ্যাঁ বন্ধুরা খেয়াল করুন কতটা সুন্দর রুট বাউন্ড হয়েছে। দেখুন রুট ঠিক মতো না করতে পারলে হবে একদম একদম। এবারে অনেক সময় দেখবেন এই 3টে গাছ বসালেন 3 হারে বাড়ছে না, এক সমান হারে বাড়ছে না, নাও বাড়তে পারে। তাই দেখতে হবে তার শেকড়ে ডিস্টার্ব হয়েছে। এবার কি হয়েছে, এই গাছটাকে আমি এইটা আর ভাঙবো না, এটা ভাঙা দরকার নেই। আচ্ছা এই ছোটো বাউন্ডকে ভাঙা দরকার নেই একদম। হ্যাঁ আর যখন আমরা এর থেকে যখন বড় এই গাছটাকে আমরা যখন তখন নিয়ে সিন্ডারে বসাতে পারি, ধুয়ে মাটি ধুয়ে বসাতে পারি, সেটাও দেখিয়ে দেবো পরবর্তীকালে। বড় গাছকেও সিন্ডারে ট্রান্সফার করা যায় কলম হলে, যে কোনো গাছকে করা যাবে। ঠিক আছে, আমি এবার এটাকে ভরে দেবো। এইবার কী করবো, এখন যদি গরম আছে, এর কিন্তু জলের ব্যালেন্স, এই সিন্ডারের ক্ষেত্রে জলের ব্যালেন্সটা খুব মারাত্মক জিনিস, জলের ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, জলের ব্যালেন্স করতে হবে। একে আমরা বলি ইন্ডোফিলের N45 প্রথমে জল দেবো প্রত্যেক গাছকে। এখন গরম আছে বা যে বৃষ্টি জল পড়বে
এই ইন্দোফিলের জল প্রতি সপ্তাহে 15 দিন অন্তর একবার করে দেবো, অতি অবশ্যই দেবো ফাঙ্গিসাইড জল, মাটিতে কিন্তু, উপরটা না, উপরে বাড়াবো। প্রথম পর্যায়ে আপনি ইন্ডোফিল দিলেন, তা কালকে কি পরশু নর্মাল জল? এবার তার বলছি, এবার বলে এই জল আর নর্মাল জল এখন কিছু পড়বে না। এতে নর্মাল জল একদিন যখনই জল শোকাবে 1200 লিটার দুধ, নর্মাল জল দেওয়া যাবে না? না, এখন সে করে ভালো করতে যাবে, ও নর্মাল জল দিয়ে কাজ হবে না। প্রথম কথা হচ্ছে সন্ধ্যার পর, এই গরম চলছে সন্ধ্যার পর, প্রত্যেকে বলছি সন্ধ্যার পর 1200 দেবেন। আমি বলে দিচ্ছি সপ্তাহে 2 দিন নর্মাল জল পড়বে, সেটাও একদম দেবো না তা না, মানে ভুল বলে ফেলেছি। আপনার রুট চার্ট বলে দিচ্ছি, 1 মাসের রুট চার্ট বলে দিচ্ছি। 1261 সপ্তাহে একদিন মাটিতে খাওয়ার আছে, এই খাবার খেলেই যথেষ্ট। মাটির প্রত্যেক মাটি থেকে নিজস্ব খাবার থাকে। 1261 লিটার 2 গ্রাম, এটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন দেওয়া হবে, ঠিক আছে। হিউমিক অ্যাসিড সপ্তাহে 1 দিন, 2 গ্রাম 1 লিটার জলে হিউমিক অ্যাসিড দিয়ে গাছকে দিতে হবে। ম্যাগনেসিয়াম সালফেট সেটা হচ্ছে মাসে 1বার থেকে 2বার দিতে হবে, অতি অবশ্যই দিতে হবে। এটা গেল রুটের ট্রিটমেন্টের জন্য, এটা গেল। তার সঙ্গে আপনাকে একটু গাছ বড় হলে ঘাসের গাছের ক্ষেত্রে বলছি 1200 দিতে হবে। মাঝে মাঝে আপনাকে 14-35-14 অথবা 15-15 দানাই ছড়িয়ে দিয়ে দেবেন। কিন্তু গাছকে বারবার করে বলছি, এই গাছটার ক্ষেত্রে মাত্র 4টে দানা পড়বে বা 5টা দানা পড়বে। এইটা একটু আরেকবার বলুন তমালদা। এইটার ক্ষেত্রে দানা সার 4টে থেকে 5টা পড়বে, মাত্র 4টে থেকে 5টা পড়বে। এই গরমকালের কথা বলছি, গরমকালের জন্য গাছ দিতে পারে। আর যা দেবেন সন্ধ্যেবেলা দেবেন, সন্ধ্যে পর দেবেন। গাছকে চান করিয়ে দেবেন, অতি অবশ্যই চান করাবেন। চন্দ্রমল্লিকা দিনে 2বার, দিনে 2বার চান করতে হবে। ঘাসে ক্ষেত্রে আপনার দিনে 2বার জল দিতে হতে পারে। চান করাবেন, গাছকে চান করিয়ে দেবেন, মাটির গাত্রে জল দেবেন। যতক্ষণ না জল শুকাবে ততক্ষণ জল দেবেন না। বেশ, ঠিক আছে। আপনাকেই বললাম 1261 সপ্তাহে 3বার, 2 থেকে 3বার। হিউমিক অ্যাসিড 1বার, সপ্তাহে 1বার। ইন্দোফিলের আপনার ফাঙ্গিসাইডের জল 1বার, মাসে 2বার। আর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এপসাম সল্ট 3 লিটার জলে 2 গ্রাম, 3 লিটার জলে 2 গ্রাম, বেশ, মাত্র 2 গ্রাম দেবেন। এটা দেবেন মাসে 2বার। অতি অবশ্যই মাসেও 1বার উপর থেকে সাপ ব্যাবিস্টন অথবা মানে রিডোমিন গোল্ড আটা দিতে হবে। টাটা ব্লু কপার ব্রাইটক্স, এটা কিন্তু মাসে 1বার করে স্প্রে করে যেতে হবে। এবং ব্রাইটক্সটা বৃষ্টি পড়লে কিন্তু ব্রাইটক্স কিন্তু উপরে যখন দেবেন নিচেও দিতে হতে পারে, নিচেও দিতে হবে। মানে ফোলিয়া ফিডিং হবে, মানে ফোলিয়ারও যাবে আবার আপনার ড্রেঞ্চিং এ হবে, দুটোই হবে। বুঝে গেছি। ব্রাইটক্স কিন্তু দুটো হবে, নাহলে ধসা লাগবে, আসবেই। চন্দ্রমল্লিকাতে আসবে। গত বছর আমার অনেক কাছে ক্ষতি হয়েছে, আমি ভুলের জন্য। সেটা হচ্ছে ঘাসে কাছেই দিয়ে হয়েছে, আমি তোমাকে দেখিয়েছিলাম, আমার ভিডিও তো দেখানো আছে, মনে হচ্ছে একটা সাইড ফেলে দিয়েছিল একদম। তা আমার ওই পচনিটা খুব বাজে ভাবে লাগে। হঠাৎ করে গতবারে এত বৃষ্টি হয়েছিল যে আমি বুঝতে পারিনি। দেখুন ওই অভিজ্ঞতা নিয়ে বলছি, অন্যবারে হয়নি, গতবারে হয়েছিল। তা আমার ওই অভিজ্ঞতা নিয়ে বলছি, ওটা কিন্তু করে গেলে আর ওটা হবে না। তাহলে আপনার ওই অভিজ্ঞতারই আমি কাজে রাখছি এই বছরে। দেখুন, আমি যদি মনে করি যে আমি সব শিখে গেছি, আমার মতো মূর্খ কেউ নেই। একদম আমার মতো। এই গাছ, এই যতদিন আপনি বাঁচবেন ততদিন গাছ করা শিখতে হবে, তবেই আপনি গাছ করা শিখবেন। আমি যদি মনে করি আমি গাছ করা শিখেছি, আমার মতো মূর্খ পৃথিবীর বড় মূর্খ কেউ নেই। একদম খুব দামি কথা, মানে একদম বড় মূর্খ কেউ নেই। আপনি গাছ করতে হবে, শিখতে হবে, এবং যখন যেমন প্রবলেম আসবে তার সেই প্রবলেমটাকে আগামী বছরের জন্য তুলে রাখতে হবে, যে ওইটা আসতে পারে। এইটা হচ্ছে গাছ করা শেখার। এর কোনো বই পাবেন না, থিওরি পাবেন না, কোথাও কিছু পাবেন না, প্র্যাকটিক্যাল থেকে শিখতে হবে। এইবার এই চন্দ্রমল্লিকার কিন্তু পরবর্তী ফিটিং চার্জটা আমি পরে বলে দেবো, কেন এখন নাহলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে। বন্ধুরা, আমি একটা কথা একটু তমালদার ব্যাপারে বলি। যারা তমালদাকে আমার চ্যানেলে দেখেছেন, তমালদার বহু ভিডিও আমার চ্যানেলে এসছে। তমালদা কিন্তু দত্তপুকুর পুষ্প প্রদর্শনীতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার গাছ কিন্তু চ্যাম্পিয়ন হয়। এবছর বারাসাতেও তিনি প্রচুর প্রাইজ পেয়েছেন। হ্যাঁ, বনগাঁ হর্টিকালচারে উনি গেছেন। ওনার গাছ কিন্তু কথা বলে। উনি কিন্তু বেসিক্যালি সিজন ফ্লাওয়ার থেকে শুরু করে মরশুমি ফুলের, শীতের যে সমস্ত গাছ হয়, তাছাড়াও কিন্তু অ্যাডেনিয়াম, বোগানভিলিয়া সব কিন্তু পুরস্কারে পুরস্কৃত। কাজে এই মানুষটা যেগুলো বলছেন, আপনারা একটু ধৈর্য ধরে যদি শোনেন, তাহলে কিন্তু অনেক ভালো আপনারা বাগান করতে পারবেন, গাছ করতে পারবেন। গাছ করতে গেলে ধৈর্য ধরতে হবে। সত্যি কথা বন্ধুরা, গাছকে ভালোবাসুন, গাছকে ভালোবেসে করুন, লোকেদের করবে। আর একটা কথা বলছি, প্রত্যেকেই ও বাগান করেছে 500 টপ, আপনি 200 টপ করবেন না। আপনি যেটা পারবেন 50টা যদি দুটো হয় দুটো, বা 4টে হয় 4টে, শুরু করুন।
তখন আপনার হাতে কন্ট্রোলে চলে আসবে, আমি শিখে যাবেন কিছুটা, তখন আমি টপটাকে বাড়াবেন। ঠিক। একবারে আপনাকে 2000-5000 গাছ করার দরকার নেই, ছোট্ট ছোট্ট করে শুরু করুন। পৃথিবী গরম হচ্ছে, একদম। আপনার ছাদ গরম হচ্ছে, আপনার বাধ্য হয়ে ছাদে শেড দিচ্ছেন, সেই শেড না দিয়ে গাছ দিন। আর একটা কথা বলি, আপনাদের একটা যুক্তি দিচ্ছি, গাছের উপর শেড করুন, টিনটা লাগাবেন না। সেই শেডের উপরে দেখবেন ওই যে হনুমান আটকাবার জন্য নেট পাওয়া যায়, নেট টাঙিয়ে দিয়ে আঙুর গাছ করুন, লাউ গাছ করুন, শিম গাছ করুন। তাতে কি হবে, প্রকৃতির উপায়ে আপনার ছাদ ঠান্ডা হবে, আপনি ফসলও পাবেন, দেখতেও ভালো লাগবে। একদম ঠিক। শেডটা যে করছেন, এই শেডটা বলে শেডটা আছে বৃষ্টি আটকাবার জন্য, এই শেডের উপরে আপনি নেট টাঙিয়ে দিন, ঠিক। এই এই গাছ দেখুন তুলে দিন। বন্ধুরা, এই যে দেখুন আমরা কিন্তু পলি হাউসের নিচে বসে শ্যুট করছি। তাহলে এইটা করুন। এই পলি হাউসের ব্যাপারে আপনার গাছের নেট হয়ে যাবে, আপনি ওতে ওই নিচে কাপড় মেলতে পারবেন, বসে আড্ডা দিতে পারবেন, আমরা জামা কাপড়ও শুকাবে, বর্ষাকালে অসুবিধা নেই ওদের। তাহলে কি হবে, আপনি গাছ দিয়ে সেট করুন। আমি এই গাছের সেট একটা করে দেখাবো, একদম যে একদম গাছ নিশ্চয়ই। দিয়ে সেট করুন, আমরা সেট করুন। একদম গরম, ছাদ গরম হচ্ছে, থাকতে পারছেন না, ঠিক আছে, কিন্তু গাছ দিয়ে সেট করুন। ঠিক তাহলে কথা। কি হবে, আপনারা উপকার পাবেন। আপনাকে আরেকটা গাছ বলছি, ফুলের গাছ, সেটা হচ্ছে আমাদের ফ্রেম বাইন, বিগনোনিয়া ভ্যানাস্তা। ঠিক। সারা বছর পাতা থাকে, সবুজ পাতা থাকে, আর শীতকালে অরেঞ্জ রঙে ফুলে যায়, মনে হবে একদম দারুণ লাল হয়ে দেখতে গেছে, ফুল, একদম ছাদ মনে হবে পুরো আগুন ধরে গেছে। ঠিক ঠিক। এই গাছটাও খুব সুন্দর গাছ, একটা গাছ, কোনো মেনটেনেন্স নেই, কোনো মেনটেনেন্স নেই। গাছ করতে পারলে ছাদে ড্রামে সাইডে করবেন, লতিয়ে তুলে দেবেন, আপনার ছাদ আলো হবে। আপনি বলেন না দাদা আমি ফুল গাছ করবো, আমি কিন্তু শসা গাছ তুলে দেবেন, বর্ষার শসা, গরমের শসা, এই বর্ষাকালে শসা হচ্ছে মাচায় হয়, উপরে শসা গাছ তুলে দেবেন, ঝুলবে, আপনি কেটে কেটে খাবেন, ঠিক। লাউ কেটে কেটে খাবেন। ঠিক। তারপরে আপনার অনেক লতানো গাছ আছে, চিচিঙ্গি আছে, আপনি তুলে দিয়ে সবজি গাছ করুন। সেই। আমি অত সবজি সম্বন্ধে বলি না, আমি করি না বলে, কিন্তু আমরা করুন, তাতে আপনার ছাদও সাদা থাকবে, ঠান্ডা থাকবে, আপনার দেখতেও ভালো হবে, নতুন অনুভূতি হবে। গরম থেকে বাঁচুন, পৃথিবীকে বাঁচান, নিজে বাঁচলে হবে না। ঠিক একদম। তমালদা কিন্তু এসিতে থেকে গেলেন, ঠিক ঠিক ভালো হয়ে গেল, এটা হবে না। তমালদা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন বন্ধুরা। আর আজকের ভিডিওতে তাহলে আপনাদেরকে দেখাতে পারলাম যে চন্দ্রমল্লিকার প্রথম পর্যায়ে মাটিতে প্রতিস্থাপন, মিক্স মিডিয়াতে প্রতিস্থাপন এবং সিন্ডারে প্রতিস্থাপন। তমালদা সবকিছু বলে দিল, খাবার দাবার প্রথম পর্যায়ে এমন ভাবে গাছগুলো করুন। এক মাসের, এটা কিন্তু এক মাসের, একদম এটা কিন্তু 1 মাসের পরিচর্যাটা, গাছ বড় হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক। তারপর খাওয়া নিতে পারবে। আর একটুখানি বলে দিই, তমালদার এই গ্রিন প্যারাডাইস নার্সারিতে চন্দ্রমল্লিকার চারা কিন্তু রেডি হচ্ছে, আপনাদের আমি চাক্ষুষ করিয়ে দিচ্ছি, একবার দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে। তাছাড়াও দেখুন এই চারাগুলো এখনও আস্তে আস্তে রেডি হচ্ছে 2 ইঞ্চি পটে। এই দেখুন সব মাদার দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, এই সব মাদার, এখান থেকে কিন্তু মাদার আছে, মাদার থেকে চারা কাটা হচ্ছে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে তমালদার সঙ্গে যোগাযোগ করুন। গ্রিন প্যারাডাইস নার্সারি হচ্ছে দত্তপুকুরের দীঘার মোড়, একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে তমালদাকে ফোন করে চলে আসুন, চারা নিয়ে যান, সুন্দরভাবে প্রতিস্থাপন করুন। আর বন্ধুদেরকে বললো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পুষ্পকামনার সাথে থাকবেন, পরপর ভিডিও আসতেই থাকবে। এভাবেই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন। নমস্কার তমালদা, আজকে বিদায় নিচ্ছি। নমস্কার বন্ধুরা।